বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যুদ্ধের 18 কোটি মানুষ শুধু তীর মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দেবে। বাংলাদেশে কোনো দালালের স্থান হবে না। বাংলাদেশে কোনো বিদেশির আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চালাবে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংগ্রামী ভাইরা আমার, আমরা জুলাইয়ের আগেও এই ঢাকা শহরে হাসিনার তখ্তে তাজকে কাঁপিয়েছিলাম। আপনাদের মনে আছে? লম্বা সময় লাগবে বলতে গেলে শুধু এটুকু বলি, 2022 সালের 30 ডিসেম্বর যুগপথ আন্দোলনের প্রথম মিছিল ছিল। 2 মহানগরে আলাদা আলাদা মিছিল ছিল। আমরা শহীদ মসজিদের সামনে থেকে জুমার নামাজ পড়ে মিছিলের ডাক দিয়েছিলাম। পুরো মালিবাগ কর্ডন করে ফেলা হয়েছিল। মাঠ থেকে আমাদের ভাইরা বলছিল, সেলিম ভাই মিছিল পোস্টপোন করে দেন, আমাদের পক্ষে মিছিল করা সম্ভব হবে না। আমি তখন টিএনটির মসজিদে নামাজ পড়তেছিলাম। আমার সাথে একজন অ্যাডভোকেট এখানে সামনে আছে দেখছি, খালেদ সাইফুল্লাহ তারেক। সে আমাকে হুন্ডা দিয়ে সেখানে নিয়ে যাবে। আমরা নামাজে আল্লাহু আকবার বলবো, ওরে আমি হাত ধরে বললাম এখানে নামাজ পড়বো না, তুমি হুন্ডা স্টার্ট করো। কোথায় যাবেন? আমি বললাম নামাজ ময়দানে গিয়ে পড়ো। আজকে যদি একজনকে রাস্তায় নামতে হয় তাহলে আমি নামবো, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। জামাত কখনো মাথা নত করা জানে না। আমরা গিয়ে শহীদ মসজিদে কোন রকম জামাত পেয়েছিলাম। জামাত শেষ করে বললাম তুমি হুন্ডা করে নিয়ে আসো, আমি ডাইরেক্ট যাই, কারণ তোমার হুন্ডার পিছনে উঠতে গেলে অনেক দূরে আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আমি গ্রেফতার হলে অন দি স্পট যেখানে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি এখানেই মিডিয়ার সামনে গ্রেফতার হব, প্রমাণ করব একজন জামাত বেঁচে থাকতে স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। আমি যখন আইল্যান্ডের উপরে দাঁড়ালাম তখনও লোক নাই, কয়েকজন লোক 150-200 লোক দৌড়াই আসলো। ব্যানার খোঁজাখুঁজি করে কোন রকম ব্যানার ধরলাম। আমাদের ব্যানার টানাটানি করে নিয়ে যেতে চাচ্ছিল। গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা তাদের সকল ক্র্যাকডাউনকে মোকাবেলা করে মিছিল আমাদের গন্তব্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসংখ্য ভাই আহত হয়েছিল, অসংখ্য ভাই জেলে গিয়েছিল, এবং সেদিন আমরা প্রমাণ করেছিলাম ঢাকা শহর থেকে নিজামী ভাইকে ফাঁসি দিয়ে, মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে, আমাদের নেতৃবৃন্দকে খতম করে, কয়েকজন নেতৃবৃন্দকে তারা খতম করেছে। আমাদের আদর্শকে, আমাদের দলকে তারা কিছুই করতে পারে না। আমরা সেদিন বীর তর্পে মিছিল করেছিলাম। আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তার ভাই বলেছিলেন, এরপর বিভিন্ন এমবেসি থেকে ফোন করে বলেছিল আমাদেরকে তো হাসিনা বলেছিল আপনারা গন কেস আপনারা নাই। আজকের মিছিল তো প্রমাণ করলো ঢাকায় আপনাদের শক্তি তো যথাযথ বহাল আছে। সংগ্রামী ভাইরা আমার, তারপরে আমরা 5ই জানুয়ারি আবার সেই বাড্ডা রোডে বিশাল মিছিল করেছিলাম। তাদের সকল বিরোধিতাকে, তাদের সকল বাধাকে উপেক্ষা করে বিশাল মিছিল আমরা ঢাকা শহরে করেছিলাম। এইভাবে জুলাইয়ের আগেও রাজপথের বীর হিসাবে জামাত ইসলামী এই ঢাকা শহরে কাজ করেছে।